যাচ্ছি জিনের বাড়িতে, যেখানে থাকে 7-8টা জিন। তো চলুন শুরু করা যাক ভিডিও। যাচ্ছি তো আবার রোলার কোস্টারের মতো একটা অটোতে চড়ে একবার এইদিকে ভু হচ্ছি, আর এমনিতে পরে দাদা লাগিয়েছি, আবার কুলের উপর আসি। ওখানে 7-8টা সিন ওগুলা দেখতে, যে কোনো কারোর সাথে দেখা হলে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো যদি বেঁচে থাকি। আল্লাহর রহমতে আপাতত এই অটো থেকে বাঁচলেই হলো। পরে তো জিনের বাসায় যাব। এটা ভূতের বাড়ি। ওইখানে অনলি জিন আর জিনই থাকে, মানুষজনও থাকে। মানুষজনে কেউ দিন ধরে বসে আসতে যায়। ভয় পাবে, বাকিটা পরে। এটা অটো না অন্য কিছু। একবার এইদিকে যাচ্ছে রাস্তা, একবার ওইদিকে যাচ্ছে। থাকিস পরিনি। আমরা গরমে নিজের খালার বাসায় আসছে, অথচ বাসার রাস্তা চেনে না, ভুলভাল জায়গায় চলে আসছি। আবার যাইতেছি। ফাইনালি এত যুদ্ধ করার পর আমরা পৌঁছে গিয়েছি গাইস অবশেষে। ইয়ো আশেপাশে মানুষজন এভাবে কেন তাকায় আসছে? আমরা সেলিব্রিটি এখনো হয় নাই গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস। কিছু এখানকার হন্টেড ওইখানে একটা পুকুরও আছে, একটা ভাঙা ঘরও আছে। জিন টিন এগুলো পুরো পুরো রাখছে নাকি আলাদাই ভালো লাগে। আমি এগুলো ঘুরাবো। বাসাটা কোথায় আসলে হন্টেড। এটাই ওটা পিছনের রাস্তা ছিল নাকি? এটাই তো বাসা। আমি যাইতে চাই না, আমার ভূতে দেখার কোনো ইচ্ছা নাই। গাইস ভূতের বাড়িতে ঢুকতাছি। গাইস এখন আমরা বাসার ভিতর ঢুকছি গাইস। দেখুন কত সুন্দর মাটির বাসা, কি আর সুন্দর হবে গাইস। দেখুন আমি কনফিউজ ছিলাম গাইস, একদম সামনের রুমে যাচ্ছি। এইখানে দেখুন, এখানে ধূপ না কি যেন একটা জ্বালায় রাখছে, লাইক যেরকম হিন্দুদের হয় ওরকম টাইপের কি যেন জ্বালায় রাখছে, জানি না, জিন তাড়ানোর জন্য নাকি। ওই ঘরে পাইছি। সব ঘরের মধ্যে তালা রাত্রে সেগুলো আসছিল, সব ঘরে তালা সব বাইটাই খুলে রেখে ও এখানেই থাকে, আর ওকে জিজ্ঞেস করা হয়েছে এখানে জিন থাকে কি না, সেই উত্তরগুলো দিয়েছে। তাহলে ভাবুন কতটা। তো মেন কথাটা হচ্ছে, সবাই বলে এখানে মানে এই বাসায় নাকি 7-7টা জিন আছে। আর আমি এখানে সাজে গুজে আসি হন্টেড কাহিনী হওয়ার জন্য। মজা না? এখন আপনাদের সাথে আসল ঘটনাটা শেয়ার করি। আসলে এই বাসায় সত্যি সত্যি জিন থাকে। এই বাসার যে মানুষেরা, সেই মানুষদের একটা প্রবলেম হয়, তাদের অনেক সময় ফিল হয় যে তাদের গা পুড়ে যাচ্ছে, তারা আগুন দেখতে পায়। আর এই বাসায় যে মেয়েটা আছে, মানে যে মালিক, তার সব থেকে ছোটো মেয়ে, তার অনেক রকমের প্রবলেম হয়। সে একদম শুকিয়ে গেছে, কিছু খেতে পারে না। তো প্রবলেমটা রিয়েল। অনেক জায়গা থেকে শোনার পরে, চিকিৎসা করার পরে জানতে পেরেছে যে এই বাসায় জিন আছে, বাট কিছুতেই যাচ্ছে না। তো যাই হোক, এইসব খাবার তারা রেডি করেছে। আর সত্যি কথা বলতে বাসায় ঢোকার সাথে সাথে আমাদের দুজনের মাথা ব্যথা শুরু হয়েছে, কেন জানি না, কিন্তু একসাথে মাথা ব্যথা ঘুরতেছিল, মানে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, মানে থাকতে পারছিলাম না, এত মাথা ব্যথা করতেছিল। আর যেই ঘরে আমরা গেছিলাম ওই ঘরে নাকি বেশি এই ঘরটাতে আসার পরপরই আমাদের মাথা ব্যথা শুরু হয়। যখন এই ঘর থেকে চলে গেছি মাথা ব্যথা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। এখানে দেখুন কত সুন্দর পাখি আওয়াজ। আর মজার বিষয় হচ্ছে এই জায়গাতেও নাকি ভূত থাকে, মানে এই পুরা যে এলাকাটা, পুরোটা এলাকা জুড়েই জিন বসবাস করে। Oh my god. আমরা যাচ্ছিলাম এই গ্রামের স্কুলে, আর আমাদের সাথে যে মেয়েটা যাচ্ছিল সে বলতেছিল স্কুলের পাশেই নাকি একটা খারাপ জায়গা আছে যেখানে জিন থাকে।
তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরে সন্ধ্যাবেলা ব্যাক করতেছি। আর আশেপাশে আপনি বিশ্বাস করবেন না, এত বেশি বাঁশঝাড়, এত বেশি নেগেটিভ এনার্জি আপনার ফিল হবে, মানে না বলে বোঝানো যাবে না, মানে আমার কথা বেরোচ্ছে না, এত অন্ধকার আর চারিদিকে একদম থমথম করছে। গাইস ওখানে ফিল হইতেছিল, মানে এত ভয় লাগতেছিল, ওখানে যদি কোনো একা মানুষও হাঁটে পরে ও শেষ হয়ে যাবে গাইস, এত অন্ধকার। হয় না, আপনি মন থেকে ফিল করতে পারছেন যে আপনার চারপাশে একটা নেগেটিভ এনার্জি আছে। তো ওরকমই হচ্ছে। ভ্যান থেকে নামার পরে আমাদের সাথে যা হলো, মানে নামার সাথে সাথে আমরা হাঁটতে শুরু করলাম। আমাদের সাথে যারা গিয়েছিল তারা আগে আগে যাচ্ছিল আর আমরা পিছে পিছে যাচ্ছিলাম। 5-6টা কুকুর এমনভাবে চিল্লাচিল্লি শুরু করতে এদিকে আসলো, আমরা এত ভয় পাইছি, আমরা পালায়ে একটা কোণার মধ্যে চলে গেছি। দেখি সামনে পুকুর, পাশে বাঁশ আর সাইডে কুকুর, কই যাবো বুঝতে পারি নাই। সামনে দেখেই মনে হচ্ছিল যাতে পুকুর থেকে ভূত পেতনি না উঠে আসে, উঠে আসে আমাদের ধরে আবার পুকুরে না ফেলে দেয় গাইস। সাঁতারও পারি না আমরা। এখন বাসায় রাত থাকতে বাড়িতে দিনের বেলায় তো তাও সুযোগ হচ্ছিল, কিন্তু রাতের বেলা তো আমরা আরো মনে যে হয়- কি কি হবে আপনারা ভাবতেও পারতেছেন না যে আমাদের সাথে কি কি হয়েছে। 3টা অবধি আমরা জেগেছিলাম ভূতের জন্য। ফাইনালি বাসায় যাচ্ছি, কি ভালো লাগছে রে। কালকে এই কুত্তাগুলাই অনেক জ্বালাইছে। কালো কুকুরে হেগে গেল কচু বনে রে। কালকে রাতে অনেক জ্বালাইছিস তুই কুত্তা। এই পুকুরের মধ্যে ভূত আছে নাকি? আল্লাহ, কালকে আসার সাথে সাথে কুকুরের তারাই আমরা এটার ভিতরে ঢুকে গেছিলাম। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। অনেক ভূতের কাহিনী হয়ে গেছে, জানি না এটা ভূতের ভিডিও Bye ছিল guys, না অন্য subscribe কিছু। and like টাটা, করে দেন। লাইক